নাস্তিকরা যারা আছে ইসলাম বিদ্বেষী, তারা আরেকটা প্রশ্ন মানুষকে ছুড়ে দেয়। তারা বলে যে নবী যে হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পাঠ করে। ইসলাম বিদ্বেষীরা বলে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত পাওয়া যায়, তো নামাজ কালাম রোজা হজ যাকাতের দরকারটা কি? দেখছেন প্রশ্ন কিরকম? তো এদের এই প্রশ্নের উত্তরটা আমাদের মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, সকলে বলি আমিন। তিনি খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন। কি উদাহরণ? যখন দেখবেন যে বিয়ের সময় পাত্র এবং পাত্রী একত্রিত হয়, বিয়ের আসরে তারা বসবে, পাত্র পাত্রী রেডি, এদিকে এখন বিয়ের সবকিছু লেখা হবে, কাবিননামা করা হবে, কাজী সাহেবও আসছে। এখন প্রথম কাজী সাহেব পাত্রকে বলে যে অমুকের মেয়ে অমুককে আপনাকে এত লক্ষ টাকা দেন মহরের বিনিময়ে বিয়ে দিলাম, আপনি বলেন কবুল। পাত্র বলে যে কবুল। ঠিক সেরকম ভাবে পাত্রীকে বলা হয় যে অমুকের ছেলে অমুককে এত লক্ষ টাকা দেন মহরের বিনিময়ে তোমার বিয়েতে সুপর্দ করলাম, পাত্রী বলে কবুল, অথবা চুপ থাকে বা অন্য কিছু একটা বলে। এই যে এখন পাত্র এবং পাত্রী বিয়ে হয়ে গেল, তারা স্বামী স্ত্রী হয়েছে, তারা এখন সংসার শুরু করবে। এখন সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর একে অপরের উপর হক আছে না, অধিকার আছে না? এখন বিয়ের পরে কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আপনি একটু বাহিরে গেলে আমার জন্য একটা কাপড় নিয়ে আসেন, বা আপনি আমার জন্য তেল পাউডার সাবান নিয়ে আসেন। এখন স্বামী যদি বউকে এই কথা বলে, আমি তো বিয়ের সময় যখন কাবিননামা করছিলাম আমি শুধু বলছিলাম কবুল, তোমারে বিয়ের পরে আমি তেল সাবান পাউডার কিনে দিব, তোমার ভরণ পোষণ দিব, আমি তো এরকম কোনো কিছু বলি নাই। যদি কোনো স্বামী তার স্ত্রীকে এমনটা বলে, ওই সংসার টিকবে? বলেন। আবার মনে করেন উল্টাটা, স্বামী তার স্ত্রীকে বললো যে বাহির থেকে আসছি, খুব ক্লান্ত, এক গ্লাস শরবত খাওয়াও, এক কাপ চা বানায় খাওয়াও, একটু কাপড়গুলো ধুয়ে দাও। এখন স্ত্রী যদি বলে আমি তো যখন বিয়ে করছিলাম কাবিননামা করার সময় শুধু বলছিলাম কবুল, তোমারে বিয়ে করছি, এখন বিয়ের পরে তোমার এই শরবত বানায় খাওয়াবো, তোমার কাপড় চোপড় ধুয়ে দিব, আমি তো এরকম কোনো কিছু বলি নাই। কোনো স্ত্রী যদি তার স্বামীকে এমনটা বলে, ওই স্বামী কি সেই স্ত্রীকে তার সংসারে রাখবে? বলেন। তো সুতরাং মূল বিষয়টা কি? স্বামী এবং স্ত্রী যখন বিয়ের সময় যখন পরস্পর তারা কবুল বলে, এই কবুলের ভিতরে স্বামী এবং স্ত্রীর সমস্ত হকগুলো নিহিত আছে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করার পরেই আপনার উপরে অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ রোজা হজ যাকাত সব ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই কথা কি বুঝে আসছে? সুতরাং এই প্রশ্ন এবং যুক্তিগুলো ইসলাম বিদ্বেষী। যারা এই প্রশ্নগুলো করে তারা মূলত ইসলামটাকে বিতর্কিত করতে চায়। তারা চায় না যে আমাদের দেশে এবং সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কিন্তু তারা যত রকম বিতর্কিত প্রশ্ন করুক না কেন, আমরা ওলামায়ে কেরাম সেগুলোর জবাব দিব। এবং তারা যদি চায় সারা পৃথিবী থেকে ইসলামকে মুছে ফেলতে, কোরআনকে মুছে ফেলতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, তারা সারা পৃথিবী থেকে ইসলামকেও মুছতে পারবে না, কোরআনকেও মুছতে পারবে না, ঠিক কিনা বলেন? আর যদি এমন হয় সারা পৃথিবীতে মুসলমান না থাকে, অটোমেটিক কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা? কারণ মুসলমান আছে বলে পৃথিবীটা আছে, আল্লাহ পাকের নাম মুসলমান নেয়। আর যখন মুসলমান থাকবে না, আল্লাহ পাকের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অটোমেটিক আল্লাহ পাক পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন। সুতরাং আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে মজবুত ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।